হ্যালো বন্ধুরা, রিনা ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে একটি চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর ডাঁটি। এই ডাঁটি আমি এখন কেটে নেব, শুধু ডাঁটিটা নেব। তা ডাঁটিটা আগে কেটে নিচ্ছি, আমি খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে। ডাঁটিটা আমি কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটি আলু, টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটি নিয়েছি বড় পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এখন আমি কুমড়োর ডাঁটিগুলো সেদ্ধ করে নেব, সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ করে নেব আলু আর কুমড়োর ডাঁটিটা। সেদ্ধ করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে ডাঁটিটা এবং আলুটাও। সেভাবে আপনারাও সেদ্ধ করে নেবেন। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাঁটি আর আলু। ডাঁটি আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দেবো সামান্য লবণ, কারণ সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। খুবই টেস্টি লাগে খেতে, আপনারা এভাবে ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ নেড়ে রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সাদা সর্ষে বাটা দিতে হবে এখানে। দিয়ে এবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার। পাত্রে আমি নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো দিয়ে সর্ষের ডাঁটা চচ্চড়ি। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আবার আসবো নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।